নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা মায়ের কথা শুনব শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে প্রথম পর্বে, আর দ্বিতীয় পর্বে আমরা শুনব জগৎগুরু শ্রীরামকৃষ্ণদেব ফেসবুক পেজ থেকে দুর্গা মায়ের কথা। দুর্গা মায়ের যে জগন্নাথের সঙ্গে বিবাহ দিয়েছিলেন গৌরী মা, সে কথা আমরা শুনেছি। এখন এই যে ভাবটি, সেই ভাবটি আর সাধারণ দাম্পত্যের থেকে সম্পূর্ণ আলাদা। যেমন ঠাকুর মায়ের দাম্পত্য এক অভিনব দাম্পত্য, ঠিক তেমনি দুর্গা মায়ের জগন্নাথের ঘরণী হওয়া এও এক অভিনব ঘটনা। সেই ঘটনার মধ্যে যে কতটা প্রাণময়তা আছে সেইটা শুনবো আমরা আজকে রাত 9টা থেকে। তার আগে আমরা শুনি মায়ের কথা। শুভ সন্ধ্যা বিলাসপুরের দিদি রুমাদি। হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে রুমাদি। কুমকুমদি, প্রফুল্ল দাস চৌধুরী মহাশয় নমস্কার। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুকে স্মরণ করে শুরু করছি আজকের প্রসঙ্গ। আজকে স্বামী অরূপানন্দজি মহারাজ। শুভ সন্ধ্যা অমিতা, মিনুদি, সংযুক্তা, জয়ন্তীদি, কুমকুমদি শুভ সন্ধ্যা। শ্রী শুভ সন্ধ্যা। রূপা, সঙ্গীতা, সোমা, খড়গপুরের সোমা। সোমা, তুমি এত এমনভাবে যে কথাগুলো লিখেছ, সেই কথাগুলো আমি ভক্ত বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার এটাই কারণ যে এই মাত্র আজকে মায়ের একটা কথা শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে সেখান থেকে পড়ছিলাম। সেখানে মা কি অদ্ভুতভাবে বলছেন। মা বলছেন, মায়ের কথা এখানে নির্ঝরিণী সরকার শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, সেখানে একদম শেষটুকু দিয়ে আমরা শুরু করি তাহলে। সিস্টার নিবেদিতা সেদিনকে এসেছেন। দুর্গাপূজার সময় দেবীকে গৃহে আনলে আমরা যেভাবে অনুষ্ঠান করি, সিস্টারও সেই দিন ঠিক সেইভাবে দুয়ারে মঙ্গল ঘট, আমের শাখা, শশীষ ডাব, কলা গাছ প্রভৃতি স্থাপন করেছিলেন। শ্রী শ্রী মা যখন গোলাপ মা প্রভৃতিকে সঙ্গে নিয়ে স্কুল বাড়ির দুয়ারে গাড়ি থেকে নামলেন, তখন সিস্টার সেইখানেই হাঁটু গেড়ে বসে তার পায়ের ওপর মাথা রাখলেন। শুভ্রাদি শুভ সন্ধ্যা, নিবেদিতা, শ্যামলী, সঙ্গীতা, নয়নতারা শুভ সন্ধ্যা। তখন মাকে কতজন চিনত, কতজনই বা জানত মায়ের স্বরূপ, কিন্তু মায়ের সান্নিধ্যে যারাই গেছেন তাদের ভিতরে মা যে এক অপূর্ব ভাবের সৃষ্টি করেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ সিস্টার নিবেদিতা মাকে দেবী জ্ঞানে কি করে অনুভব করছেন, এটা তো সহজ মনের কথা নয়। সাধারণ মানুষের মনে সংশয়, কুটিলতা, জটিলতা এইগুলো এত বেশি থাকে যে মানুষ সহজভাবে সহজ জিনিসকে নিতে পারে না। রবি ঠাকুরের একটা গানেও ঠিক অমনিই বলা হয় যে সংশয় তিমির মাঝে না হেরি গতি হে, প্রেম আলোকে প্রকাশ জগপতি হে। সেই প্রেম আলোকের ছটায় শ্রী শ্রী মায়ের চারপাশ এমনভাবে আলোকিত হয়ে উঠত যে সিস্টার যেখানে মা নামলেন সেই রাস্তার উপর হাঁটু গেড়ে বসে তার পায়ের ওপর মাথা রাখলেন, আর শ্রী শ্রী মাও গভীর স্নেহে তার মাথার ওপর হাত রাখলেন। সিস্টার সে সময় কেমন একটা অভিভূত হয়ে পড়েছিলেন। আরেকদিন সিস্টারের সঙ্গে নৌকায় দক্ষিণেশ্বর থেকে ফিরতে সন্ধ্যা হয়ে যায়।
সিস্টার সেদিন আমাদের বলেছিলেন, যদি ঝড় বৃষ্টি হয়ে নৌকা ডোবার মতো হতো, সে সময় তোমাদের কি মনে হতো? খুব ভয় হতো। কিন্তু আমি চাই তোমরা একান্ত মনে সম্পূর্ণভাবে মায়ের ওপর নির্ভরশীল হও, একেবারে ছোট্ট শিশুর মতো। শিশু যেমন মহা বিপদেও নির্ভয়ে মায়ের কোলে আসে। যা কিছুই হোক না কেন, মা আছেন। আমরা কিছুতেই ভাববো না, কিছুতেই ভয় পাবো না। এই কথাগুলি আমরা শুনছি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, এই বইয়ের নির্ঝরিণী সরকার তার কাছে, 3য় খণ্ড। এই কথাটা কিন্তু পড়তে যতটা, শুনতে যতটা সহজ মনে হলো, তা কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাবে নয়। আমরা কার্যক্ষেত্রে সচরাচর দিশাহারা হয়ে পড়ি। যতক্ষণ আমাদের সব কিছু মসৃণভাবে চলে, ততক্ষণ আমাদের ভাবনা চিন্তা সব কিছু একরকম থাকে। কিন্তু যখন সেটা টালমাটাল হয়ে যায়, তখন আমাদের ভেতরের সেই দৃঢ়তা, সেই দৃঢ় বিশ্বাস, সেই দৃঢ় শরণাগতির প্রকাশ দেখা যায়। যদি সেটা স্থির থাকে তবেই সম্ভব, তবেই দেখা যাবে যে ভরাডুবি হলো না। তখন তার উপর নির্ভরতাটা যদি একেবারে অন্তর থেকে হয়, তাহলে সেই জায়গায় বিপদ পায়ের তলায় জলের মতো সরে যাবে। সিস্টার বলছেন, সিস্টার নিবেদিতা, যদি ঝড় বৃষ্টি হয়ে নৌকা ডোবার মতো হতো, সে সময় তোমাদের কি মনে হতো? খুব ভয় হতো। শুভ সন্ধ্যা। একদম সোমা, রুম্পা, অমিতা, একদম। এই যে তখন কি ভয় তো হবেই। সংসারে কি এরকম নৌকা টালমাটাল হয় না? বারে বারে হয়, বহুবার হয়। কিন্তু তখন তার কত ক্ষেত্র হতে পারে। সন্তানের ক্ষেত্র হতে পারে, রোগ ব্যাধি হতে পারে, কত রকম বিপদ ঘটতে পারে। কিন্তু তখন সিস্টার বলছেন, আমি চাই তোমরা একান্ত মনে সম্পূর্ণভাবে মায়ের ওপর নির্ভরশীল হও, একেবারে ছোট্ট শিশুর মতো। শিশু যেমন মহা বিপদেও নির্ভয়ে মায়ের কোলে হাসে। যা কিছুই হোক না কেন, মা আছেন। আমরা কিছুতেই ভাববো না, কিছুতেই ভয় পাবো না। মার কথার শেষ নেই। নির্ঝরিণী সরকার বলছেন, তাই একখানি মায়ের লেখা চিঠি দিয়ে মায়ের কথা শেষ করলাম। মা তার একটি দীনা মেয়েকে লিখেছিলেন, মা, ভগবান মনের ধন। মা, ভগবান মনের ধন। যেখানেই থাকো তাকে আন্তরিক ডাকবে। যে তাকে আন্তরিক ডাকে সেই তার আপনার। যে তাকে আন্তরিক ডাকে সেই তার আপনার। এই ডাকার মতো ডাক দেখি মন কেমন শ্যামা থাকতে পারে। সেই সেই ব্যাকুল ডাক যদি আমাদের ভিতর থেকে আসে, তাহলে অনেক রূপান্তর ঘটে যায়। বর্তমানে আমাদের সকলের মনে আবার নতুন করে হয়তো একটা দুঃখ ভীষণভাবে চেপে ধরছে। ভীষণভাবে আমরা হতাশা দেখছি চারিদিকে। আসলে এই অবস্থা, জগতের এই অবস্থা তো কলির রূপ, কিছু করার নেই। সেই বারে বারে মাগুর মাছ যেভাবে ঠাকুরের চরণাশ্রিত হয়ে পায়ে পায়ে ঘুরছিল, সেই ছবিটি আমাদের মনে রেখে ধ্যান করে যাওয়া, যে ওই মাগুর মাছটির মতো আমরা যদি ঠাকুরের চরণে একেবারে লেপ্টে থাকতে পারি, পায়ে পায়ে ঘুরতে পারি, তাহলেই মুক্তি, তাহলেই উপায়। তা না হলে আশপাশে সব মাছগুলোকে হৃদয় ধরে ফেলছিল, তাদের নিয়ে গিয়ে ভাজা হবে, কাটা হবে, খাওয়া হবে। তাই এই একটা অদ্ভুত রূপক এই কলিযুগে, এমনই ভয়ঙ্কর অবস্থা। এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে একমাত্র যে শরণাগত, যে তার পায়ে পায়ে থাকে, তাকে তিনি মুক্ত করে দেন। কিন্তু এটা আবার কলির প্রতি আশীর্বাদও বটে, কারণ কলি নিজেই ভয় পেয়েছিল ধরিত্রীর বুকের ওপর তার প্রভাব বিস্তার করতে। তখন নারায়ণ বলেছিলেন যে তুমি চিন্তা করো না,
নামের মধ্যে আমি থাকব। কেউ যদি ব্যাকুল হয়ে একবারও সে নাম নেয় তাহলে সে উদ্ধার হয়ে যাবে। শুভ সন্ধ্যা সঞ্চিতা। তা আজকে আমরা ফিরে যাব 1912 সালে। আজ থেকে 100 বছরেরও আরেকটু, ওই 110-11 বছর আগে, ফেব্রুয়ারি মাস, 21শে ফেব্রুয়ারি। উদ্বোধন। মা চৌকির পাশে নিচে বসে আছেন, সকাল 7টা। স্বামী নির্ভয়ানন্দ দ্বারকা ধামে গেছেন। তিনি শ্রী শ্রী মাকে পত্র লিখেছেন এবং গিরনারের দত্তাত্রেয়র চাউল প্রসাদ তার মধ্যে পাঠিয়েছেন। মাকে দিলে মা বলছেন, দত্তাত্রেয় কে? তখন স্বামী অরূপানন্দ বলছেন, জড়ভরত দত্তাত্রেয়, সেই ব্রহ্মর্ষি ঈশ্বর কোটি। তখন মা বলছেন, যেমন ঠাকুরের ছেলেরা, এরা সব ঈশ্বর কোটি না? যোগিনকে অর্জুন বলতেন। স্বামীজিকে সপ্তর্ষি থেকে এনেছিলেন। একদম কুমকুম দিয়ে। এইটা হচ্ছে লাখ কথার এক কথা। যে আন্তরিক হয়ে ডাকে, যে তাকে আন্তরিক হয়ে ডাকে, সেই তার আপনার। স্বামীজিকে সপ্তর্ষি থেকে এনেছিলেন। বাবুরামকে নৈকস্য কুলীন বলতেন। নিরঞ্জন, পূর্ণ, রাখাল। তখন স্বামী অরূপানন্দজি মহারাজ বলছেন, বেলঘরিয়ার তারকবাবু? হ্যাঁ, ভবনাথ। ভবনাথকে নরেন্দ্রের প্রকৃতি বলতেন। শরৎকে কিছু বলতেন? মাই জিজ্ঞাসা করছেন। স্বামী অরূপানন্দজি মহারাজ বলছেন, জানি নে। বলো না আর কে কি? কি জানি? মা বলছেন, আর জানি নে। শরৎকে ঈশ্বর কোটি বলেননি। তুমি তো বলেছিলে, স্বামী অরূপানন্দজি মাকে বলছেন, তুমি তো বলেছিলে শরৎ আর যোগিন এ দুটি আমার অন্তরঙ্গ। আচ্ছা, ঈশ্বর কোটি কেউ কেউ সংসারে এমন হয়ে রয়েছে কেন, স্ত্রী পুত্র নিয়ে? মা তখন বলছেন, হ্যাঁ, পচে মরছে। পূর্ণকে জোর করে বিয়ে দিলে, বললে ঠাকুরের ওখানে গেলে ইটপাটকেল মেরে তার গাড়ি ভেঙে দেব যখন কলকাতায় আসবেন। ঠাকুরকে এই কথা বলা হচ্ছে, ঠাকুরের গাড়ি ভেঙে দেবে ইটপাটকেল মেরে। সুতরাং আমরা এটুকু বুঝতে পারছি যে আমরা এদিক থেকে কতটা সৌভাগ্যবান। আজকে আমরা কালের এমন দূরত্বে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের এই বিশ্বাসটুকু পরিপূর্ণরূপে হয়েছে, তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। এখানে আর কোনো সংশয়ের জায়গা নেই। এইটি তার কত বড় কৃপা। শুধু এইটুকু বুঝতে বুঝতেই বোধহয়, এইটুকু ভাবতে ভাবতেই বোধহয় এক একটা দিন কেটে যায়, যে তোমার এত কৃপা যে তুমি আমাকে এটুকু বুঝিয়েছ যে তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তুমি তুমি এই জগতের সব। এই কথাটা যখন আমরা উপলব্ধি করতে পারি অন্তর দিয়ে, তখন আমাদের আর মনে কিসের ভয়, কিসের ভাবনা? তো আমি যেখানেই থাকি সেখানেই তো তুমি আমাকে ধরে আছো, বা আমি তোমাকে ধরবো সে শক্তিও তো নেই। ঠাকুর তো বলেছেন এ কথা, যে বাপ ছেলের হাত ধরেছে তাহলে পড়বার ভয় নেই। কিন্তু ছেলে যদি বাপের হাত ধরে তাহলে কি হয়? যেতে যেতে হয়তো একটা কিছু নতুনত্ব কিছু দেখলো, একটা মজাদার কিছু দেখলো, অমনি তার মন ওদিকে চলে গেল, হুমড়ি খেয়ে পড়ে গেল। কিন্তু বাপ যদি হাত ধরে থাকে তাহলে সে যতই চঞ্চল হোক, বাপ ঠিক ধরে টেনে রাখবে। তা সেই সময়ে এইভাবে ঠাকুরের ওপর সাধারণ মানুষের চিন্তাধারা ছিল। ঠাকুর রাস্তা দিয়ে গেলে কত রকমের ব্যঙ্গ, বিদ্রূপ, কটু কথা কি না বলেছে। তখন স্বামী অরূপানন্দজি মহারাজ তিনি বলছেন, বিয়েই নয় করলে, নাগ মহাশয় তো বিয়ে করেছিলেন, এদের সব ছেলে পুলে সংসার, হয়তো বাসনা ছিল। মা বলছেন, কি জানো, এ সৃষ্টির মধ্যে কত গোলমেলে ব্যাপার। ঠাকুর এটাকে দিয়ে সেটা করেন, হাড়ির মাকে নিয়ে তারির মা, এটাকে দিয়ে সেটা,
কত কি। অর্থাৎ এই জগৎ সৃষ্টিতে আমরা কোনো থই পাই না। আমরা যতই এর ভিতরে কার্যকারণ সম্পর্ক খুঁজতে যাই, কিসের থেকে কি হলো আমরা ভেবে কুল কিনারা পাই না। ওই যে ঠাকুর বলছেন, মায়ের মুখের কথা, ঠাকুর এটাকে দিয়ে সেটা করান, হাড়ির মাকে নিয়ে তারির মা, এটাকে দিয়ে সেটা কত কি। আমরা যেন তার হাতের যন্ত্র হতে পারি, এই প্রার্থনাটুকু আমাদের প্রতিনিয়ত রাখতে হবে। পরে বলছেন মা আবার, তা সংসার করলেও ঈশ্বর কোটি হতে পারে, তাতে দোষ কি? রাধুর অসুখ করেছে, জ্বর ও বেদনা, মা সেই জন্যে বড় চিন্তিত। শুভ সন্ধ্যা প্রসেনজিৎ পাল মহাশয়। মা সেজন্য বড় চিন্তিত। বলছেন, আমি থাকতেই এর ভালো হলো না, তা এরপর কে আর ওকে দেখবে? তাহলে ও আর বাঁচবে কি? রাধুর জন্যে মায়ের এত চিন্তা। তাহলে আসলে এখানে আমরা একটা জিনিস দেখছি যে মা রাধুর জন্য এই যে চিন্তা করছেন, সংসারে আমাদেরও ঠিক এইভাবেই তো চিন্তাগুলো এসে চেপে ধরে, এইভাবেই তো আমরা চিন্তা করি। মা তো ছদ্মবেশ ধরে এসেছেন মহামায়ার সংসারে, মা আদ্যা শক্তি মহামায়া জগৎ জননী, কিন্তু মা এমনভাবে এসেছেন যেন শত পাকের বন্ধনে তিনি বাধা রয়েছেন। শুভ সন্ধ্যা মিনা সরকার, বিলাসপুরের দিদি গো, শুভ সন্ধ্যা। তা সেইখানে সেই জায়গা থেকে মা বলছেন যে আমি থাকতেই এর ভালো হলো না, তা এরপর কে আর ওকে দেখবে? তাহলে ও আর বাঁচবে কি? অথচ আমরা জানি এই রাধুর ওপরে মায়ের যে এত অনুরাগ, এত চিন্তা, এত কিছু, শেষকালে মা সবাইকে সরিয়ে দিয়েছিলেন। তখন মায়ের মন একেবারে শু করে সে এমন ঊর্ধ্বগামী যে মা তখন আশপাশের কোনো কিছুর প্রতি একদম পরিপূর্ণ নিরাসক্ত। তখন স্বামী অরূপ বৈশাখী, তখন স্বামী অরূপানন্দ বলছেন, আর মা, যে ভক্তের ভিড় সমস্ত দিন, তোমার আর একটুও বিশ্রাম নেই। তখন মা বলছেন, আমি তো ঠাকুরকে দিনরাতই বলি, ঠাকুর এসব কমিয়ে দাও, একটু বিশ্রাম পেতে দাও। তা হয় কই, যে কদিন আছি এমনি হবে। শুভ সন্ধ্যা লক্ষ্মী, শুভ সন্ধ্যা। তা হয় কই, যে কদিন আছি এমনি হবে। এখন সব চারদিকে প্রচার হয়ে পড়েছে কিনা, তাই এত লোক। অনেক অনেক শুভেচ্ছা, শুভযাত্রা। আর তোমার উদ্দেশ্য সফল হোক। যে এইবার যে প্রয়াগরাজ কুম্ভ মেলা যাচ্ছ, ঠাকুর, মা, স্বামীজি এবং শক্ত আশীর্বাদ আছেই। আর সমস্ত ভক্ত বন্ধুদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এমনিতেই এই মহাকুম্ভ যোগ তো কজনের জীবদ্দশায় আসে। শুভ সন্ধ্যা লক্ষ্মী, শুভ সন্ধ্যা লক্ষ্মী। আর সেইখানে আজকে আমাদের সকলের তরফ থেকে তোমার জন্য অশেষ ভালোবাসা। আমরা সবাই যেন এই পূর্ণ কুম্ভের, মহাকুম্ভের স্নানের মর্মটুকু অনুভব করতে পারি। আমাদের প্রত্যেকের অন্তরের মালিন্য যেন দূর হয়, এই প্রার্থনা তার কাছে। মা বলছেন, এখন সব চারিদিকে প্রচার হয়ে পড়েছে কিনা, তাই এত লোক। ব্যাঙ্গালোরে বাপরে কত লোক! পথে রেল থেকে নামতে সব পুষ্পবৃষ্টি হতে লাগলো, এত উঁচু হয়ে গেল রাস্তা। ঠাকুরেরও শেষটায় কত লোক। এইভাবে মায়ের সময় থেকেই আস্তে আস্তে মানুষের সংশয় কেটে যাচ্ছে। ঠাকুর মায়ের প্রতি এই যে ভালোবাসা, এই ভালোবাসাই তো একমাত্র
সম্পদ আমাদের, আর কি, আর কোনটা আমাদের থাকবে? মা বলছেন, এত উঁচু হয়ে গেল রাস্তা পুষ্পবৃষ্টিতে, ঠাকুরেরও শেষটায় কত লোক, আমি তো এত বলি, কুলগুরুর কাছে মন্ত্র নাও, তারা প্রত্যাশা করে, আমার তো কিছু প্রত্যাশা নেই। আসলে কুলগুরু তাদের ওটাই তো পেশা, ওইভাবেই তারা যজমানের বাড়িতে প্রণামী পান ইত্যাদি ইত্যাদি, এইভাবে তাদের তাদের আবার দিন গুজরান হয়। তো সেইখানে মা বলছেন, তা ছাড়ে না, কাঁদে, দেখে দয়া হয়, আর আমারও শেষ হয়ে এলো, এখন যে কদিন আছি এমনিই হবে। তখন আমি বলছি, মানে স্বামী অরূপানন্দজি মহারাজ, না না, তুমি এমন কথা কেন বলছো? তোমার শরীর তো ভালো আছে, বিশেষ কোনো কষ্ট তো নেই, তবে কেন যেতে চাও? ও কথা বলো না। এই সময়ে মায়ের মন কিছুদিন বড়ই উদাস ও বিষণ্ণ ছিল। নিচে গোলাপ মা কারো সঙ্গে তর্ক করছিলেন, উদ্বোধনের বাড়িতে ওপরে বসে কথা হচ্ছে, আর গোলাপ মা একটু কর্কশ ভাষী স্পষ্ট বক্তা ছিলেন। আর মা যেমন বলতেন যে চক্ষু লজ্জা বলে ওর কিছু নেই, তা সেই জন্য গোলাপ মা কারোর সঙ্গে তর্ক করছেন। মা জিজ্ঞাসা করলেন, ওখানে কি তর্ক হচ্ছে আবার? তখন স্বামী অরূপানন্দজি বলছেন, গোলাপ মা কি বকছেন? তখন মা যে কথাটা বলছেন, কথায় মত্ত হওয়া ভালো নয়, কথায় মত্ত হওয়া ভালো নয়। শুভ সন্ধ্যা পূর্ণিমা দেবলীনা, সিদ্ধার্থ শুভ সন্ধ্যা। সাধারণভাবে কি হয়, আমরা ভাবছি আমরা খুব প্রতিবাদ করছি, কিন্তু সেই প্রতিবাদ কতটা লোক দেখানো, কতটা অহংকার প্রসূত, সেটা আগে বিবেচনা করে দেখা দরকার। তাই মা বলছেন, কথায় মত্ত হওয়া ভালো নয়, মন্দটাই ভেবে ভেবে দুঃখ পেতে হয়। গোলাপের সত্য কথা বলতে বলতে চক্ষু লজ্জা ভেঙে গেছে। শুভ সন্ধ্যা সংযুক্তা, আমি তো চক্ষু লজ্জা কিছুতেই ছাড়তে পারি না। মা বলছেন, অপ্রিয় বচন সত্য কদাপি না কয়, অর্থাৎ অপ্রিয় বচন সত্য হলেও সেটা স্পষ্ট রুক্ষভাবে রূঢ়ভাবে বলা উচিত না, কারণ তার মধ্যে শুভ সন্ধ্যা দীপিকা অনেক অনেক ভালোবাসা। আমাদের ছোট্ট মা দুটি বাচ্চাকে নিয়ে খুব খুব ভালো থাকো, সব সময় এ প্রার্থনা রাখি আমরা। আর একদিনও গোলাপ মা এইভাবে একজনকে অপ্রিয় সত্য বলছিলেন। তাতে মা বললেন, ও কি গোলাপ, এ তোমার কিরকম স্বভাব হচ্ছে? তাতে মা বললেন, ও কি গোলাপ, এ তোমার কিরকম স্বভাব হচ্ছে? দুপুরে একটা মাথা পাগলা লোক মায়ের কাছে এসে ভারী গোলমাল করছিল। সেই কথায় মা বলছেন, তিনি কাউকে জানতেও দেননি, কত সাবধানে রেখেছিলেন। এখন আবার তেমনি বাজারে ঢাক পিটিয়ে দিয়েছে। মাস্টারি এরূপ করলে যত কথা কথামৃতে ছাপিয়ে দিয়ে মাথা বিগড়ে দিয়েছে। গিরিশবাবু ঠাকুরের ওপর ওই রকম জোর গালমন্দ করেছে কিনা, তাই ওরাও অমন করতে চাচ্ছে। এখানে এই কথাটা বিশেষভাবে প্রণিধানযোগ্য, যে কেউ যদি কারোর দেখে সেটা করতে চায়, এই যে গিরিশবাবু ওরকম করেছেন বলে আমিও করব, ঠাকুর বলেছেন তার ওপর জোর খাটানো যায়, তার মানে আমি এরকম করব আচরণ, তা নয়। ভেতর থেকে, যার ভেতর থেকে যেটা আসে তার সেটাই ভাব, লোক দেখানো কোনো কিছুই টিকবে না। তাই মা বলছেন যে তিনি কাউকে জানতেও দেননি, কত সাবধানে রেখেছিলেন, অর্থাৎ নিজেকে কত সাবধানে রেখেছিলেন। এখন আবার তেমনি বাজারে ঢাক পিটিয়ে দিয়েছে। ঠাকুর তো বলেইছিলেন যে যখন তিনি সবার হাতে খাবেন, খাবারের অগ্রভাগ কাউকে দিয়ে দেবেন, তখন বুঝতে হবে যে আর তিনি থাকবেন না। আরও বলেছিলেন যাওয়ার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাবেন।
সেই হাটে হাঁড়ি ভেঙে দেওয়া কথার অর্থই তাই, যে লোকের কাছে জানাজানি হয়ে যাবে। ঠাকুর এভাবেও বলতেন যে রাজা তিনি তার রাজ্যপাট দেখবার জন্য ছদ্মবেশে বেরোন, কিন্তু যখন লোক জানাজানি হয়ে যায় তখন তিনি সেই জায়গা থেকে সরে যান। তখন তারপরে স্বামী অরূপানন্দজি মহারাজ আবার বলছেন, তুমি যে মন্ত্র দাও সে তো ইচ্ছা করেই দাও। তখন মা বলছেন, দয়ায় মন্ত্র দিই, ছাড়ে না কাঁদে, দেখে দয়া হয়, কৃপায় মন্ত্র দিই, নতুবা আমার কি লাভ, মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়, ভাবি শরীরটা তো যাবেই, তবু এদের হোক। এইখান থেকে এই কথাগুলির মধ্যে দিয়েই আমরা যখন মায়ের 10 মহাবিদ্যা রূপের অনুধ্যান শুনেছিলাম, এইখানে এই মায়ের ছিন্নমস্তা রূপের পরিচয় পাওয়া যায়। মা বলছেন যে মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়, ভাবি শরীরটা তো যাবেই, তবু এদের হোক। শুভ সন্ধ্যা মৌসুমী। সেদিনকার মতো কথা এখানেই শেষ হয়ে গেল। এরপর 24 তারিখ, এপ্রিল মাসের 24 তারিখ 1912 সাল, মায়ের ঘর উদ্বোধনে মা বসে আছেন। 1:30 বেজেছে। দুপুরে খাওয়ার পর ওপরে পান আনতে গেছি। হ্যাঁ, আর এখানে থাকবুনি রে। 1:30 বেজেছে, দুপুরে খাওয়ার পর ওপরে পান আনতে গেছি, বলছেন স্বামী অরূপানন্দ। শুনলাম কারো সম্বন্ধে মা বলছেন, স্বভাব ছাড়িতে না রে জীবের দায়ে দায়, স্বভাব ছাড়িয়ে ভজে ভজি তার পায়, স্বভাব ছাড়িতে না রে জীবের দায় দায়, স্বভাব ছাড়িয়ে ভজে ভজি তার পায়। এই কথাটা শুনে স্বামী অরূপানন্দজি মহারাজ মাকে বলছেন, মা এর মানে কি? মা তখন বলছেন, মানুষ স্বভাব ছাড়তে পারে না। চৈতন্যদেব বলেছিলেন, পূর্ব স্বভাব ছেড়ে যে আমার ভজনা করে তাকে আমি ভজনা করি। আমাদের স্বভাব কি? আমাদের স্বভাব বহির্মুখী। এই বিশ্বের শুভ সন্ধ্যা চিনু দিয়ে এই বিশ্বের যত কিছু আকর্ষণীয় বস্তু সেইগুলি উপভোগ করবার দিকে আমাদের মন। সেই বহির্মুখী ইন্দ্রিয়ের দিকে আমরা ক্রমাগত তার দাস হয়ে ছুটে বেড়াচ্ছি। এটা হচ্ছে আমাদের স্বভাব। এটা মহামায়া আমাদের মধ্যে এই স্বভাবটা চাপিয়ে দিয়েছে। কিন্তু এই স্বভাবটা আমাদের অন্তরের সত্য স্বভাব নয়, আমাদের স্বরূপত যে স্বভাব সেটা নয়, স্বভাব, নিজের ভাব কিন্তু এটা নয়। এটা আমাদের উপর মহামায়া আঁখি ঠেরে ভব সংসারে খেলা করবার জন্য পাঠিয়ে দিয়েছেন। তাই চৈতন্যদেব বলছেন, পূর্ব স্বভাব ছেড়ে, অর্থাৎ আমরা এই যে বহির্মুখী ইন্দ্রিয়াদি দ্বারা জগতের প্রতি লালায়িত, এই পূর্ব স্বভাব ছেড়ে যে আমাকে ভজনা করে তাকে আমি ভজনা করি। এই কথা গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছেন, যোগক্ষেম বাহম্মহম, অর্থাৎ যে তার উপর সম্পূর্ণ নির্ভর করে, যে সম্পূর্ণ তাকেই চায়, সেই ভক্তের সব দায় দায়িত্ব স্বয়ং তিনিই নেন। যোগক্ষেমং বহম্মহম, তিনি বহন করেন। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই সব তাকে তিনি দেন, এবং সেগুলি রক্ষা করবার দায়িত্ব তিনি নিজে নেন। তাকে ভক্তকে সেগুলো নিয়েও চিন্তা করতে হয় না। কি অদ্ভুত এই ঘটনাগুলি! আমরা কিন্তু প্রত্যক্ষ দেখতেও পাই যদি একটু চোখ খুলে তাকাই। তখন স্বামী অরূপানন্দজি মহারাজ বলছেন, মা
তুমি জয়রামবাটিতে সেই যে বলেছিলে স্বভাব বদলালে তো হয়, আর একদিন বললে কারু কারু প্রকৃতিটি এমন যে দেখলে ভালোবাসতে ইচ্ছা করে, আবার কাউকে দেখলে কীরকম মনে হয়। মা তখন বলছেন, ঠিক বলেছ বাবা, তাই তো, স্বভাবই তো সব, আর কি আছে। তখন স্বামী অরূপানন্দজি মহারাজ আবার বলছেন, শরৎ মহারাজ গোলাপ্পার কথায় বলেছিলেন, একটা ডাব দেবে তো বাড়ি শুদ্ধ চেঁচিয়ে বলবে। তখন মা বলছেন, হ্যাঁ, এদের কি স্বভাব হয়েছে এখন, একটুতেই চেঁচিয়ে মেচিয়ে অস্থির করে। যোগেন আগে এমন ছিল, ধীর স্থির, এখন তা নেই বাবা। সহ্য গুণ বড় গুণ, এর চেয়ে আর গুণ নেই। স্বভাব তো আমাদের নিশ্চয়ই, জীব স্বভাব নিম্নমুখী, কিন্তু তখন মায়ের ওই কথাটাই মনে পড়ে যে মনের স্বভাব যতই নিম্নমুখী হোক না কেন, সূর্যের স্বভাব সে জলকে উঁচু দিকে তুলে নেয়, তাকে বলতে হয় না, সে তার স্বভাব, তার নিজের ভাবেই সেটা করে। তেমনি আমাদের ইন্দ্রিয়গুলি যতই নিম্ন দিকে যাওয়ার জন্য মানে অস্থির হয়ে পড়ুক না কেন, তাদের যতই সেই দিকে আকর্ষণ হোক না কেন, সূর্য ঠিকই সেই জলকে যেভাবে টেনে নেয়, ঠিক সেইভাবে ঈশ্বরও আমাদের কৃপা দৃষ্টি দিয়ে সেইভাবে আকর্ষণ করে নিচ্ছেন। কিন্তু সেই কৃপা দৃষ্টি যাতে আমরা তার দৃষ্টিতে পড়তে পারি, তার দৃষ্টি তো সর্বত্র রয়েছে, তার কৃপা দৃষ্টি এমন নয় যে এখানে আছে এখানে নেই, কিন্তু আমরা সেই কৃপা দৃষ্টিটাকে আটকে রেখেছি। আমরা দরজা জানলা বন্ধ করে বসে আছি। আমাদের দরজা জানলা কি? আমাদের এই মনটাই সব সময় যত বাজে জিনিস নিয়ে ব্যাপৃত থাকছে, যত বাজে জিনিস নিয়ে ব্যাপৃত থাকছে, তত ওই ঘরের দরজা জানলা বন্ধ করে বসে থাকার মতোই আমাদের অবস্থা হচ্ছে শোচনীয়। তাই তার কৃপা স্পর্শ আমরা পেয়েও পাচ্ছি না। আরও একটা কথা, শুভ সন্ধ্যা রুদ্রাণী। আজকে পড়ছি শ্রী শ্রী মায়ের কথা, পেজ নাম্বার 210। আর তার আগে আরেকটা কথা আমরা শুনেছিলাম, সেই কথাটা এত সুন্দর, আরও একবার শুনে শেষ করব। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে সেখানে সিস্টার নিবেদিতা কিভাবে আমাদেরকে বলছেন শিশুর মতো তার উপর নির্ভর করতে। এই কথাগুলো যতবার শুনব ততবারই আমাদের ভিতরে মন্ত্রের মতো কাজ করবে। আমাদের মন্ত্র পাঠ করে পূজা করবার জানাও নেই, এমনকি কখনো মনে হয় তার প্রয়োজনও নেই। মায়ের সঙ্গে আমরা যে ভাষায় কথা বলি, সেই ভাষাতেই যদি মায়ের সঙ্গে আমাদের মনের যাবতীয় দুঃখ বেদনা, এমনকি না পারার যন্ত্রণা, আমাদের যে মায়া মোহর দ্বারা আমরা আটকে রয়েছি, সেইখান থেকে বেরোতে পারছি না, সেই যন্ত্রণার কথাও যদি আমরা মাকে জানাই, মা সবসময় আমাদের সেই সাহায্যটুকু করছেন। সেইভাবে মা আমাদের হাতটি ধরে তার আঁচলের ছায়ায় রেখে দিয়েছেন। সেই কথাটা লাস্টে শুনবো, তার আগে এইখানটা একটু শুনি যেখানে আমরা ছিলাম, যে বাবা সহ্য গুণ বড় গুণ, এর চেয়ে গুণ আর নেই। আমার বড় মাথা ধরেছে। বিকেলে 4টের সময় ওপরে গেছি, স্বামী অরূপানন্দ তারপর অন্য প্রসঙ্গে চলে এসেছেন। মায়ের সঙ্গে ওই অবধি কথা হলো। মাকে বিকেল 4টের সময় আবার স্বামী অরূপানন্দ ওপরে গিয়েছেন, মাকে বলছেন, মা বড় মাথা ধরেছে। এই কথাটা ওই যে বললাম না, আমাদের নিজেদের যা কিছু, মাথা আমাদেরও তো ধরে, আমাদেরও তো হাত পা কোমর কত কিছু ব্যথা করে, এ আমরা মাকেই বলি না কেন? মা তো শোনবার জন্য কোল বাড়িয়ে বসে আছেন। মা বড় মাথা ধরেছে। মা সব শুনে বললেন, বোধহয় গরমে হয়েছে। এই বলে নিজে তাড়াতাড়ি গিয়ে একটা পাতায় করে খানিকটা ঘি ও কর্পূর জলে মিশিয়ে হাত দিয়ে মারতে মারতে, মানে
ডলতে ডলতে এনে আমার সমস্ত কপালে মালিশ করতে লাগলেন। বললেন, এ ওষুধ ঠাকুর লাগাতেন তার যখন মাথা ধরত। কয়েক মিনিট মালিশ করবার পর আমারও একটু ভালো বোধ হলো। আমি নিচে এলাম। খানিক পরেই মাথা ধরা ছেড়ে গেল। মাকে গিয়ে বললাম, মা, মাথা ধরা থেমেছে। এখন কেউ বলতে পারেন যে তাই এখন সেটা কি করে হবে? এখন তো আর মা আমার জন্যে ঘি আর কর্পূর ডলতে ডলতে এনে আমার মাথায় লাগিয়ে দেবে না। তো আমি বলবো, অবশ্যই মা শুনছেন, মা উত্তরও দিচ্ছেন। সে উত্তরটা আমাদের কান অবধি হয়তো আসছে না, কিন্তু দেখব এমন ঘটনা ঘটছে যে খুব তাড়াতাড়ি, খুব সহজভাবে সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি। এরপরের প্রসঙ্গ, পোল্যান্ডের একটি মেম বেদান্ত শিক্ষার জন্য ভারতবর্ষে এসেছেন। কলকাতায় মায়ের সংবাদ পেয়ে তাকে দর্শন করতে এসেছেন। মেমটি মায়ের সঙ্গে কিছু কথাবার্তা কইলেন। সত্যি অপূর্ব দৃশ্য। মেমটি মায়ের সঙ্গে কিছু কথাবার্তা কইলেন। তিনি বাহাই সম্প্রদায়ের কথা উল্লেখ করে বললেন, এও শ্রী রামকৃষ্ণের শিক্ষার অনুরূপ, সর্বধর্ম সমন্বয়। কথায় মনে হলো মেমটি ওই সম্প্রদায়ভুক্ত। বাহাই, ওই দিল্লিতে যে লোটাস টেম্পল আছে, ওইটি ওই বাহাই সম্প্রদায়ের। সেখানে নিরাকার অথবা সর্বধর্মের সমন্বয়ের কথাই বলা হয়। যার যে বিশ্বাসই থাক না কেন, যার যে পথই থাক না কেন, গন্তব্য এক, লক্ষ্য এক। মেমটি চলে গেছে। মাকে জিজ্ঞাসা করলাম, এই যে মেম এসেছিল কেমন দেখলে? মা বলছেন, বেশ সব। এরা কত দূর থেকে এসেছে? তখন স্বামী অরূপানন্দজি মহারাজ বলছেন, পোল্যান্ড রুশের রাজ্য। রুশ জাপানে যুদ্ধ হয়েছিল না, সেই রুশের দেশ। রুশিয়া দেশের লোক? ও বাবা, ভয়ানক যোদ্ধার জাত। মা বলছেন, ধর্ম শিক্ষার জন্য এদেশে এসেছে। লঙ্কায় 3-4 মাস ছিল। তখন স্বামী অরূপানন্দজি বলছেন, এখন সব চারিদিকে ছড়িয়ে পড়েছে, কোথায় পোল্যান্ড আর কোথায় মা উদ্বোধনের বাড়ি। তোমার ধারণাও নেই। এইটাও, এই যে তুমি একটু আগে বললে না, যে কি সুন্দর দৃশ্য রুদ্রাণী, অমিতা, যে কি সুন্দর দৃশ্য, তাই এটাও তো তাই। এই জন্যেই এই বইটা পড়তে পড়তে আমাদের ধ্যান হয়ে যায়। মা উদ্বোধনে বসে তার ভক্ত সন্তানের সঙ্গে কথা বলছেন। সে ভক্ত বলছেন, তোমার ধারণাও নেই। এর থেকে মজার বিষয় আর কি হতে পারে? যিনি কি করে মানুষ বিশ্বাস করবে আদ্যা শক্তি মহামায়া, কি করে ধারণা করবে? সেই ধারণা করবার জন্য গৌরী মায়ের মতন তপস্যা থাকতে হবে। গৌরী মা দেখছেন, গৌরী মা চণ্ডী পাঠ করছেন। শুম্ভ নিশুম্ভের যুদ্ধ, সেই জায়গায় দেখছেন প্রবল যুদ্ধ হচ্ছে। সে যেখানে এক বিন্দু রক্ত পড়ছে, সেখান থেকে যেন আবার হাজার হাজার অসুরের জন্ম হচ্ছে। বর্তমানে তো ঠিক তাই। শুম্ভ নিশুম্ভের যুদ্ধ একটা রূপক, বর্তমানে ঠিক তাই হচ্ছে। একটা পাপ থেকে হাজার হাজার পাপের সৃষ্টি হচ্ছে। তখন গৌরীমা বলছেন যে সে দশভুজা কি তীব্র গতিতে সমস্ত অসুর নিধন করছেন। আমি তো অবাক হয়ে দেখছি। গৌরীমা বলছেন, তারপর যখন মুখটা ফেরালেন, দেখি আমাদের মা ঠাকুরানী, শ্রী শ্রী মা, যে জগন্মাতা, মা দুর্গা, মা কালী, মা জগদ্ধাত্রী, এইটি বোঝবার জন্যে গৌরী মায়ের মতন সাধন দৃষ্টি দরকার। আমরা তো বুঝতেই পারবো না। ওই যে তাই জন্যেই তো ওই বলছে ব্রহ্মচারী সন্তান স্বামী অরূপানন্দ, এখন সব চারিদিকে ছড়িয়ে পড়েছে, কোথায় পোল্যান্ড আর কোথায় উদ্বোধনের বাড়ি, তোমার ধারণাও নেই। মা তখন চুপ করে থেকে
মা তো নিজের স্বরূপ প্রকাশ করবেন না। মা চুপ করে থেকে বলছেন, হ্যাঁ, ঘোড়া চাপা নিয়ে মাকে বলেছিল ঠিক, যে তুমি কি বাপের কালে ঘোড়া দেখেছো? একদম শুভ সন্ধ্যা মধুরিমা দিয়ে। কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে। তখন মা কিছুক্ষণ চুপ করে থেকে বলছেন, ঠাকুর ভাবাবস্থায় বলেছিলেন এরপর ঘরে ঘরে আমার পুজো হবে, আমার যে কত লোক তার কুল কিনারা নেই। সংশয় তিমির মাঝে না হেরি গতি হে, প্রেম আলোকে প্রকাশ জগপতি হে। তিনি যদি প্রকাশ না ঘটান, তাহলে এই পুঞ্জীভূত অন্ধকারের মধ্যে পোকার মতো কিলবিল করা জীবের সাধ্য নেই অনুধাবন করবে কিছু। নিবেদিতা বলেছিল, মা আমরাও বাঙালি, কর্মবিপাকে ও দেশে জন্মেছি, তা দেখবে আমরাও এমনই বাঙালি হয়ে যাব যে ঠিক ঠিক ওদের এই শেষ জন্ম। এই হচ্ছে মায়ের কথা, মধুরিমা দিয়ে বাসে। আচ্ছা, এই হচ্ছে আজকে এই বই থেকে আমরা শুনলাম শ্রী শ্রী মায়ের কথা। আর তারপর যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেই কথাটি দিয়েই আরও একবার শুনে শেষ করব। রুদ্রাণী অনেক দেরিতে এলে, মধুরিমা দিয়েই আরও অনেক ভক্ত বন্ধুরাই একদম প্রথমে যারা ছিল না, সেখানে সিস্টার নিবেদিতা সেই দিনকে বলছেন, সিস্টার নিবেদিতা মাকে যে কিভাবে দেখতেন। সেই দিন দুর্গাপূজার সময় দেবীকে গৃহে আনলে আমরা যেভাবে অনুষ্ঠান করি, সিস্টারও সেদিন ঠিক সেইভাবে দুয়ারে মঙ্গল ঘট, আমের শাখা, শশিশ ডাব, কলা গাছ প্রভৃতি স্থাপন করেছিলেন স্কুল বাড়িতে। নিবেদিতা মায়ের স্বরূপ উপলব্ধি করেছিলেন বলেই এইভাবে মাকে আহ্বান করছেন। শ্রী শ্রী মা যখন গোলাপ মা প্রভৃতিকে সঙ্গে নিয়ে স্কুলের দুয়ারে গাড়ি থেকে নামলেন, তখন সিস্টার সেইখানেই রাস্তার মধ্যে হাঁটু গেড়ে বসে তার পায়ের ওপর মাথা রাখলেন। শ্রী শ্রী মাও গভীর স্নেহে তার মাথার ওপর হাত রাখলেন। সিস্টার সে সময় যেন অভিভূত হয়ে পড়েছিলেন। এটিও একটি ধ্যানের দৃশ্য। আরেক দিন সিস্টারের সঙ্গে নৌকায় দক্ষিণেশ্বর থেকে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। সিস্টার সেদিন এটা বলছেন নির্ঝরিণী সরকার। সিস্টার সেদিন আমাদের বলেছিলেন, যদি ঝড় বৃষ্টি হয়ে নৌকা ডোবার মতো হতো, সে সময় তোমাদের কি মনে হতো? খুব ভয় হতো। কিন্তু আমি চাই যে তোমরা একান্ত মনে সম্পূর্ণভাবে মায়ের ওপর নির্ভরশীল হও। একেবারে ছোট্ট শিশুর মতো, শিশু যেমন মহা বিপদেও নির্ভয়ে মায়ের কোলে হাসে। যা কিছুই হোক না কেন, মা আছেন, আমরা কিছুতেই ভাবব না, কিছুতেই ভয় পাব না। মায়ের কোলে ঘুমায় শিশু, এ শান্তি মা কোথায় বল। এই নির্ভীকতা যেদিন আসবে, সেদিন আমরা বুঝতে পারবো যে আধ্যাত্মিক পথে এতটুকু হলেও আমাদের অগ্রগতি হলো। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম। আবার আমাদের দেখা হবে 9টায় জগন্নাথ ঘরণী দুর্গা মায়ের অনুধ্যান নিয়ে।